তো আমাদের দেখো রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে। কতটা সুন্দর হবে তোমরা দেখেই বুঝতে পারছো। আমার কাছে তো অনেক পছন্দের, আর যখন কমপ্লিট হবে তখন তো তোমাদের অবশ্যই দেখাবো কেমন হলো। আমার শখের, আমার স্বপ্নের রান্নাঘর কাজ চলছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু হয়ে গেছে কাজ, কবে মানে যবে শেষ হবে তবে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর এই যে সব জিনিসপত্র রান্নাঘরের জন্য সমস্ত কিছু চলে আসছে। তো ঠিক আছে, দেখতে থাকো। চলে আসছে একদম সন্ধ্যাবেলায়। এই যে এখন সব যাচ্ছে জিমে, সব বন্ধুরা। এই যে দেখছো, আমার পুত্তর যাচ্ছে, ওর সব বন্ধুরা যাচ্ছে। আজকে সকালে জিমে যাইতে পারেনি, তো ওই জন্য এই বেলাতে যাচ্ছে। আর আমি এখন বের হব। এইদিকে এগুলা কি আসছে বুঝতে পারছি না। ওই যে তোমার কি বলে, স্বর্ণকারের দোকানের ওই যে বক্সগুলো থাকে সেইগুলো একদম এক ট্রাক ভরে আসছে। কেউ নিচ্ছে, মানে কেউ নামায় দিচ্ছে, কেউ উঠায় নিচ্ছে, কিন্তু কে নিচ্ছে বুঝতে পারছি না। আর এই যে রাস্তার অবস্থা এখন এইরকম। সন্ধ্যার সময়, এখন বাজে কয়টা, 7টার মতো বাজে। তো আমি আসে চা খাবো। আমার বরের চা খাওয়া হয়েছে, মায়ের হয়েছে। ও মায়ের হয় না এখনো? ও আচ্ছা, হ্যাঁ। তো এখন মায়ের চা খাওয়া চলছে, আমরা এখন দুইজনা যাব। এই এই দোকানের লাইট খুবই আলো দেয় এই জিনিসগুলো। একটা নষ্ট হয়ে গেছে, ওই যে ইয়ের পয়কারের নষ্ট হয়ে গেছে আলো। মানে ওই যে পোদ্দার ভবনের গেল, 3জন গেল ওরা। ও তো হয়ে গেছে মায়ের চা খাওয়ানো, এখন যাই, চলো। কেনাকাটা করতে বের হচ্ছি রান্নাঘরের। কয়দিন ধরে এগুলাই চলছে আমাদের, কি কিনবো অনেক কিছু হয়েছে। তো ওই যে অ্যাক্রিলিক বোর্ড, তারপরে মানে শীট আর কি, এগুলো সব পছন্দ করা হচ্ছে, বাড়িতেও নিয়ে আসছি। একটু দেখান তো, দেখান। না নেই, কিন্তু তারপরেও দেখি, পছন্দ যখন হচ্ছে, যেগুলোই পছন্দ হয় সেগুলারই শুধু দাম বেশি। হ্যাঁ, এই যে এটার এত দাম কিসের জন্য? এইটা তো এই যে এটা 12,000 টাকা স্কয়ার ফুট। এটা দেশের মাল, একই মাল। কোনটা কোনটা এটা? আমার এইটা একটু পছন্দ হয়েছে। না, এইটাও তোমার ভালো লাগছে না। এটা চকমকো লাগছে না। এটাও সুন্দর, খারাপ না, এটাও সুন্দর। দেখি এটা। না, এটা আমার ভালো লাগছে না। এটা তো ভালো লাগছে, কালো কালো, কালো কালোটাই ভালো লাগতেছে। এইটা টাইলসের মতো লাগতেছে, এটা তাই না? কালো, ওইটা টাইলসের মতোই লাগছে। এইদিকে আমরা পাথর পছন্দ করে রাখে দিলাম, মানে দোকানে বলে আসলাম, ওরা কালকে দিয়ে যাবে দুপুরে। তারপরে চলে আসছে এই যে দোকানে। এই দোকানটায় আসে তো জিনিসপত্র দেখে একদম মনে হচ্ছে কোনটা ছাড়া কোনটা কিনবো, কিন্তু এখন তো আমি এগুলো কিছুই কিনছি না। এই 2-3 বছর যাবৎ আমার রান্নাঘরের জন্য কোনো কিছুই আমি কিনিনি, কারণ ওই যে কিনলে কোথায় রাখবো, কিভাবে গুছাবো। তো আগে রান্নাঘরটা সুন্দর করে করে নিই, তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে মনের মতো করে সাজাবো, এটাই ইচ্ছা আছে। আর দোকানে গেলে দেখো কত সুন্দর সুন্দর রান্নাঘরের জিনিসপত্র, দেখলেই তো কিনতে ইচ্ছা হয়। তারপর একটু শাড়ি কাপড়ের দোকানে গেলাম, দেখলামও, কিন্তু কেনা হয়নি। তবে বরমশাই টাকা দিছে, পূজার তো আর বোধহয় এই 6-7 দিনের মতো আছে, 1 সপ্তাহ, জানি না কিনতে পারবো কি না।
তো বরমশাইও টাকা দিল কেনার জন্য, কিনলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে বুঝতে পারছো এর নিচে কি আছে? ব্যবসা শুরু করব ভাবছি। কিসের ব্যবসা? নতুন দোকান দেবো আর কি। তো কিসের দোকান দেবো সেটা তোমাদের একটু দেখাবো আমি। আর এই বিছানার এই যে এই অবস্থা, এটাও দেখাচ্ছি। এই শাড়িটা দেখাচ্ছি একটু পরে। আর আমার হচ্ছে আমার ঘরের অবস্থা এখন এই যে এমনটা, এই যে পুরাতন ফার্নিচারগুলো সব রং করে একদম নতুন সেজে গুজে উঠছে। তো তিনাদের সবার রং করা হয়েছে, পূজার আগে একটু রং ঢং করে চকচকা করা হয়েছে এই যে। আর আলমারিটার মাথার এই যে এইখানে যে উঁচু ছিল এই যে থাকগুলো, এই যে এই নিচের মতো এই যে এগুলো না খুলে ফেলা হয়েছে, তাছাড়া উঠছিল না, বাঁধে যাচ্ছিল। আর আলমারি উঠানোর সময় এই যে 2 পাট, আমার যেহেতু 4 পাট মানে 4 পাল্লার আলমারি, তো এই 2 পাট করে খোলা হয়েছিল, এই পাশটা আর এই পাশটা খুলে তারপরে উঠানো হয়েছে ঘরে। এই জন্যে মনটা একটু খারাপ, কারণ হচ্ছে ভালো জিনিস ভাঙা লাগছে তো এই জন্য। তো মা ওখানে চিল্লাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। মনে হচ্ছে সব নতুন ফার্নিচার দিয়ে ঘর সাজাই ফেলছি আমি। আর আমার ছেলে এখন এই বিছানাতে ঘুমাচ্ছে, তার এখন এই বিছানা পছন্দ, সে এখন এই বিছানায়। বিশেষ করে গরম পড়ছে অনেকটা, তো এই জন্য ওই ঘর থেকে সে রাত্রে এই ঘরেই ঘুমাচ্ছে। আমার ঘরটা অনেক ঠান্ডা। দেখো সব কিছু মনে হচ্ছে না নতুন। এই যে দেখো, আমি কিন্তু কোনো কিছু গুছায় উঠতে পারিনি। আর এই যে দেখো এখানেও কিন্তু গুছানো হয়নি। এই যে আমি, ও লাইট জ্বলছে, এই যে আমি। আর এই বাড়িতে এই আসবাব মানে তোলার সময় শুধু এই জিনিসটা ভাঙছিল, এই গ্লাসটা নতুন লাগানো হয়েছে, এইটা ভাঙে ফেলছিল উঠানোর সময়। তাছাড়া কোনো কিছুই নষ্ট হয়নি, সব কিছুই ঠিক ছিল বাবা। তো আমার এইটা এখন দেখি আজকালই হয়তো গুছাই ফেলবো। আর এই যে এগুলাতে সব আমার বর ছাড়া জামা কাপড় এইখানে রাখছে, যেহেতু এখনও রাখার তেমন কিছু নাই। আর ওই বাড়ি থেকে সব এই যে পাঞ্জাবিগুলো সব নিয়ে আসা হয়েছে, এখানে সমস্ত পাঞ্জাবি আছে ওদের বাবা ছেলের, এগুলো গুছায় উঠাবো। আর এই যে আমার খাটটা এখন দেখাচ্ছি তোমাদের এখানে কি আছে, কিভাবে দেখাবো দাঁড়াও, এখান থেকে তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে কি দেখাচ্ছি। দেখো এখানে অর্ধেকটা আছে আর অর্ধেকটা আছে নিচে, মানে আমার ওই বাড়ির আমার বেডরুমে আছে, ওগুলো এখনও পার করা হয়নি। তো দেখো কি এগুলো, তো দেখতে পাচ্ছ, এই জন্যই বলছিলাম যে আমি নতুন ব্যবসা খুলবো, ভাবছি শাড়ির দোকান দেব। কেমন হবে অবশ্যই জানাবে। জানি না এখানে কয়টা আছে শাড়ি, কিন্তু আমার অনেক অনেক পছন্দের শাড়ি, এক একটা শাড়ির পেছনে এক একটা গল্প, অবশ্যই জানাবো। এখন এগুলো কবে উঠাবো আমি জানি না, মানে আলমারিতে কবে গুছাতে পারবো জানি না। দেখি, 2-1 ইচ্ছা আছে গুছানোর, যেহেতু আলমারিটা কমপ্লিট, মানে ওই ঘরটা মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে, এখন শুধু একটু গুছাই তুলবো, এটাই যা। দেখো কত রকমের শাড়ি দেখছো, এই যে এক একটা শাড়ির পেছনে এক একটা গল্প, বলছি না অনেক পছন্দের সব শাড়ি এগুলো। তবে এর মধ্যে অনেক শাড়ি আছে আমি পরি না, আর নিচে যেগুলো আছে সেগুলো তো পরাই হয় না, সেগুলো নিয়ে আসবো, আনলে বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা আমার জানো, এইটা হচ্ছে আমার বেনারসি, এটা হচ্ছে আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমার বর আমাকে দিয়েছিল।
এটা হচ্ছে সিলেট থেকে আনে দিছিল জানো আমার বেনারসিটা, অনেক সুন্দর অনেক সুন্দর। ভালো করে দেখাতে পারছি কিনা জানি না। তো যাই হোক, এই যে একটা জামদানি আছে, ওইখানে একটা আছে, এই নিচে আছে, আর কোথায় আছে, এই যে একটা আছে, আর কোথায় কোথায় নিচে আছে বোধহয়। তো যাই হোক, পরে আবার ভালো করে তোমাদের দেখাবো। তোমাদের একটা জিনিস দেখাই, আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, দেখছো বৃষ্টি, আর কেমন বিজলি চমকাচ্ছে দেখো, মেঘও ডাকছে। এই যে বুঝাতে পারছি কি, আমি এই বাড়িতে আছি এখন। সেই সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়েছে, দেখছো এখন অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই যে কত জল জমছে দেখো, এই যে দেখছো অনেক জল জমছে। আর এইদিকে একদম বিজলি চমকাচ্ছে, আকাশ পুরো একদম সাদা হয়ে হয়ে যাচ্ছে। এই যে দেখছো, দেখো। আর আমাদের দোকানে গান বাজছে, এত বৃষ্টি হচ্ছে। আজকে কয়দিন হলো, 4 দিন হলো।